প্রত্যেকটা মেয়েরই সকাল শুরু হয় রান্নাঘরের এই সিঙ্কের থেকে। সবাই কি একমত? কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইলা সুলতানা আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে আবার আসলাম। এই তো সকালবেলা উঠেই আগে পাকঘরে চলে এসেছি। এসেই আগে থালা বাসনগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ এটা প্রত্যেকটা মেয়েরই আমার কাছে মনে হয় সকালবেলার প্রধান কাজ, তার রান্নাঘর পরিষ্কার করা। আর যেহেতু আমার বাসায় বাচ্চা একদমই ছোট, তো ওরা যখনই ঘুমে থাকে আমার তখনই কাজগুলো সেরে নিতে হয়। তো এই তো আমি রাত্রে কোনো ধরনের থালা বাসন ধুয়ে রাখতে পারি না, যার জন্য সকালবেলা আমাকে থালা বাসন ধুতে হয়। এর মাঝখানে পিছন থেকে দেখি আমার রাজকন্যা চলে এসেছে। এর মধ্যে আমার ছোট ছেলেও উঠে গেছে, ওর ভাই ওর সাথে খেলছিল, যে দেখি এই হচ্ছে অবস্থা। তো এই তো এখন টুকটাক রান্নার ব্যবস্থা করা লাগবে। তো ওর বাবা অফিস থেকে আসলেই আমি আসলে রান্না করতে বসি, তা না হলে আসলে বসা খুবই টাফ হয়ে যায়। তো এই তো দেখেন অবস্থা, ধনিয়া পাতাগুলোর অবস্থা দেখেন। ধনিয়া পাতা ওর বাবা নিয়ে এসেছে, আমি খুলেই দেখি এই অবস্থা। আসলে এখন সব কিছুই নষ্ট হয়ে যায়, আর বাজার থেকে দিয়ে দেয় রাতের বেলা, কিছুই বুঝে উঠতে পারে না। তো আমি পেঁয়াজ একটু বেশি করেই কেটে নিব, কারণ ওর বাবা বাসায় যখন না থাকে যেন আমি খুব তাড়াতাড়ি সব কিছু করে নিতে পারি। যখনই সুযোগ পাই একটু কাজ এগিয়ে রাখতে চেষ্টা করি আসলে। তো এই তো আমি পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি যেন সুন্দরভাবে, আমি পরে অনেকগুলো পেঁয়াজই কেটে নিয়েছিলাম। তো যাই হোক, আমাকে রান্না করতে হবে শর্ট টাইমের ভিতরে, তো যতটুকু আর কি আমি কাজ আগিয়ে রাখবো ততটুকুই আমার সুবিধা হবে। তো এই তো আমি ছোট এক বক্স পেঁয়াজ কেটেছি, কারণ আজকে বেশি সময় নেই আমার। তো আমার যেন 2-1 দিন চলে যায় এই আন্দাজেই আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর সেদিন তো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, আসলে সময় পাইনি। আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছু মোটামুটি বাটা করে রেখেছি। তো এই তো পেঁয়াজ কাটতে কাটতে এত পরিমাণ গরম, কী যে লাগছিল কি বলবো। তো সব কিছু মিলিয়ে আসলে মেয়েদের সব কিছুই ট্যাকেল দিতে হয়। এর মধ্যে আবার যে বাচ্চাদেরকে নাস্তা পানি সব কিছু দিয়ে, আপনার ভাইয়াকে চাটা দিয়ে তারপরে আবার কাজ করতে এসেছি। তো যাই হোক, পেঁয়াজগুলো আমার কাটা হয়ে যাচ্ছে। কাটা হয়ে গেলে আমার রান্নার ব্যবস্থা করতে হবে। তো এই তো আমি মাছগুলা কেটে বেছে একদম সুন্দর করে নিয়েছি। তো এই মাছটা আপনার ভাইয়া নিয়ে এসেছিল, অনেক ভালো একটা মাছ, অনেক বড়। আর মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর আমার বাসায় পাঙ্গাস মাছটা আপনার ভাইয়াই সবচেয়ে বেশি পছন্দ করে। তো যাই হোক, সাথে ছিল আমার করলা ভাজি। তো আজকে আর যেহেতু আপনার আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, সেহেতু আমি রান্নার ভিডিওটা আজকে আমি দেইনি। ইনশাল্লাহ আমি রান্নার ভিডিওটা কালকে দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করছি আজকে এই পর্যন্তই।